আমি এখন আছি সিরাজগঞ্জের গোলামের হোটেলে, যেখানে প্রত্যেক বেলায় 500 থেকে 700 মানুষ খাওয়া দাওয়া করে, আর শুক্রবার দিন এই সংখ্যাটা 1000-এর উপরে চলে যায়। এই গোলামের হোটেলের বিশেষত্ব হচ্ছে যে মাছগুলো রান্না করা হয় সেগুলো যমুনা নদীর একদম টাটকা মাছ, আর তার সাথে আছে বিখ্যাত গরুর মাংস। তো আজকে আমরা দেখবো এই গোলামের হোটেলের খাবারগুলো সত্যি মজা নাকি শুধুই হাইপ। শুধু গোলামের হোটেলই না, আলামান বাহেলা খাতুন জামে মসজিদ সহ সিরাজগঞ্জের আরো কয়েকটা জায়গায় ঘুরবো এই ভিডিওতে। তো চলো যাওয়া যাক। ঢাকা থেকে সিরাজগঞ্জের দূরত্ব প্রায় 140 কিলোমিটার। ঢাকার বিভিন্ন জায়গা থেকে সিরাজগঞ্জের বাস পাওয়া যায়। ভাড়া নিবে বাস অনুযায়ী 350 থেকে 500 টাকা। গোলামের হোটেলে যাওয়ার আগে আমরা যাব সিরাজগঞ্জের এক অন্যতম মসজিদ আলামান বাহেলা খাতুন জামে মসজিদে। একই রাস্তা দিয়ে গোলামের হোটেলে যাওয়া যায়। তো এর জন্য সিরাজগঞ্জ সায়দাবাদ বাস স্ট্যান্ডে নামতে হবে। এরপর অটো বা সিএনজিতে 20 থেকে 40 টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে আসবেন এই সুন্দর মসজিদের সামনে। আমরা এখন আছি সিরাজগঞ্জের বেলকুচি থানার আলামান বাহেলা খাতুন জামে মসজিদের সামনে। বাংলাদেশের এক অন্যতম দৃষ্টিনন্দন মসজিদ হচ্ছে সিরাজগঞ্জের এই আলামান বাহেলা খাতুন জামে মসজিদ। এটি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়তপুরে অবস্থিত। এই মসজিদের ভিতরে প্রায় 4000 মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে। এই মসজিদ নির্মাণে খরচ হয়েছে প্রায় 30 কোটি টাকা। এইমাত্র আমরা জুমার নামাজ শেষ করে বের হলাম, আর এখন আমরা যাবো হচ্ছে গোলামের হোটেলে। তো চলো। সিরাজগঞ্জের এনায়তপুর হসপিটালের পাশে একটু সামনেই গোলামের হোটেল। অলরেডি আমরা চলে আসছি গোলাম হোটেলে, আর আজকে শুক্রবার, এই জন্য আমরা প্রচুর ভিড় দেখতে পাইতেছি। আমরা খাবার পাবো কিনা জানি না, হয়তো অনেকক্ষণ ওয়েট করতে হবে। আসার সময় অনেক ভালো লাগলো, কিন্তু প্রচুর ভিড়। খিদা লাগছিল, সেই ভাবছিলাম খাইয়া এনার্জি বাড়াবো, এনার্জি তাই ভিড় দেখে আরো এনার্জি আরো একবারে লো হয়ে গেল। এদিকে দেখছিলাম এক ভাই পেঁয়াজ, মরিচ ও টমেটো কাটছিল, অন্যদিকে হচ্ছিল রান্না। ভাত, গরুর মাংস, মুরগির মাংস এবং যমুনা নদীর বিভিন্ন পদের মাছ। এখানে গরুর মাংস ও চিংড়ি মাছ হচ্ছে স্পেশাল। এখানে তাও প্রতিদিন কত মানুষ খাওয়া দাওয়া করে? প্রায় 700-800 মানুষ প্রত্যেক দিন? জি। আর শুক্রবার দিন মনে হয় একটু বেশি নাকি? হয় একটু বেশি হয়, কারণ ছুটি অন্যান্য ছুটি থাকে। তো কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। কতদিন হয়েছে আপনার এই হোটেল দিয়েছেন? 20 বছর হয়েছে। 20 বছর আগে মনে হয় নদীর পাশে ছিল। যখন বর্ষার মধ্যে আগে টানে উঠছি, এখন ওখানে বালু ফেলেছে, তো ওখানে যাইতে পারি না। এখন এখানে থাকবো, আবার পরে পরবর্তীতে হয়তো যাইতে পারি, বলা যায়। গোলাম কাকার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে তার হাসিটা। তিনি যে হেসে হেসে কথা বলে, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমরা এই ভিড়ের মধ্যে ভিতরে ঢোকার চেষ্টা করছি, কারণ এই ভিড় কখন কমবে কে জানে। এত ভিড়, যেখানে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে ওইখানে একটু দাঁড়াতে হবে, তাহলে আমরা তাড়াতাড়ি বসতে পারবো। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে একবেলা মজার খাবার খাওয়ার জন্য। আমরা এখন খাওয়ার জন্য বসে বসে একটা চৌকির উপরে। গোলামের হোটেলটা খুব একটা বড় না, আর যেহেতু অনেক ছোট, এর জন্য প্রচুর ভিড়। তো এখানে যে খাবার অর্ডার দিলাম, তো আসুক তারপরে দেখাই। আর তোমরা যারা আসবা তারা অবশ্যই হচ্ছে শুক্রবার বাদে অন্য কোনো বারে আসার চেষ্টা করবা, কারণ শুক্রবারে প্রচুর ভিড় থাকে। তো এই হচ্ছে ভাত, এটা হচ্ছে 20 টাকা প্লেট, আর এটা হচ্ছে গরুর গোশত। এখানে 4 পিস আছে, আর এর দাম হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছের দাম হচ্ছে 150 টাকা। তো এখন খাওয়া দাওয়া স্টার্ট করি, দেখি টেস্ট কেমন। $150 টাকা অনুযায়ী গরুর মাংসের কোয়ান্টিটি ভালোই ছিল। মাংস ছিল 4 পিস, মাংসের সাইজও মোটামুটি বড় ছিল। মাংসটা না সেরা হারি না, গোস্তটা এমনি মজা আছে, কিন্তু একটু শক্ত লাগতেছে, মানে হাত দিয়ে ছেড়ে যেতেছে না, দাঁত দিয়ে ছিঁড়তে হইতেছে, এই আর কি। ওই মজা আছে, ভাইয়া দিয়ে আমরা খাইতে পারলাম, এটাই বড় কিছু। ভাত কত মাগো? এবার তো চিংড়ি দিয়ে ফেলি। চিংড়ির ব্যাপারে কোনো কথা নাই, আমার কাছে এই চিংড়িটা খুব ভালো লাগছে।
খাওয়া দাওয়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ ভালোই খাওয়া দাওয়া করছি, আর খাবারের টেস্টগুলো আসলে অনেক মজা। তো এখন আমরা যাবো হচ্ছে সিরাজগঞ্জের এনায়তপুর বেড়িবাঁধে। আমরা এখন আছি সিরাজগঞ্জ এনায়তপুর বেড়িবাঁধের এখানে। এই জায়গাটা এতটা সুন্দর, বিকেলবেলা সুন্দর একটা সময় কাটানোর জন্য দারুণ একটা প্লেস। এই বাঁধ থেকে যমুনা নদীর স্রোত এবং সূর্যাস্ত উপভোগ করা যায়। যখন এখানে আরো বেশি পানি থাকে তখন জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। বিকেলবেলা অনেক মানুষ এখানে ঘুরতে আসে, চাইলে আপনিও আসতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবা। চিল ব্রো।